আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আরও একদিন ফজরের পর প্রার্থনা ভবনের সুযোগ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভাঙাচোরা আমল, এই আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রেস দিয়ে, উন্নতি দিয়ে আমাদেরকে হয়তো যারা জান্নাতে যাবেন তাদেরকে জান্নাতে দিবেন। কারণ জান্নাত তো কেউ আসলে আমরা ডিজার্ভ করি না এই অর্থে আমল অ্যাকচুয়ালি যেরকম করা উচিত ছিল আমাদের আমল তো সেরকম না। তো এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার একটা রিওয়ার্ড দিচ্ছেন আমাদেরকে, বা রিওয়ার্ড দিবেন। এটা কিন্তু আসলে পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আল্লাহর দয়া না হলে কিন্তু এটা সম্ভব ছিল না। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে খুব দাম্ভিক হয়ে যাই, অল্পতেই দাম্ভিক হয়ে যাই। একটু কিছু হলেই মনে হয় যে কত বড় আমলদার, নেককার বান্দা হয়ে গেলাম, কত কিছু হয়ে গেলাম। এটা আসলে আমাদেরকে আরও নিচে নিয়ে যায়, আমাদেরকে আসলে আরও খারাপ পরিস্থিতিতে নিয়ে যায়। তো এই জন্য আসলে আমাদের এটা বিবেচনা করা উচিত, বোঝা উচিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে অবস্থা, সব কিছুর কথাই কিন্তু তিনি জানেন, ভেতরের কথাও জানেন, বাহিরের কথাও জানেন। কিন্তু তিনি আসলে এটা পাবলিশ করেন না। তাই আমরা ভেতরে কত পাপ চিন্তা করছি, প্রতিনিয়তই করছি, ঠিক আছে। এবং অনেকে তো এটা জেনে শুনেই করছি যে আল্লাহ জানেন, আল্লাহ বুঝেন, আল্লাহ দেখছেন, তারপরেও আমরা করছি। আল্লাহ এগুলো পাবলিশ করছেন না। আল্লাহ একবার বললেই হচ্ছে যে আল্লাহ মাফ করে দাও, মন থেকে খাস নিয়ত একবার বললে আল্লাহ মাফ করে দিচ্ছেন। তো এইটা আসলে আল্লাহর নিয়ামত, ঠিক আছে। আমরা যদি সারা জীবনও আল্লাহর শুকরিয়া আদায় করি তাও আসলে নিয়ামতের সমান হবে না। বা আপনি চিন্তা করেন যে এই পুরো দুনিয়ার মানুষ যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কমবে না, কোনো কিছুই কমবে না। আবার সবাই যদি একসাথে ডাকে তাহলেও কোনো কিছু বাড়বে না। তারপরেও আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে সব কিছু দিচ্ছেন, সব ব্যবস্থা করে দিচ্ছেন। এইটা একটা স্পেশাল একটা নিয়ামত, আল্লাহর বিশেষ একটা নিয়ামত। এই নিয়ামত থেকে আমাদের বঞ্চিত হওয়া উচিত না। এবং আমরা যদি দেখি যে আমাদের আসলে এই জন্য প্রত্যাশা আল্লাহর কাছে থাকা উচিত যে আমাদের সব কিছু আল্লাহকে ঘিরে হবে। প্রত্যাশা হোক কিংবা পাওয়ার আশা, মুমিন মাত্রই আশা থাকবে। এই আশা কিন্তু অন্য মানুষের কাছে নেই, এই আশা হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে পাওয়ার আশা থাকবে মুমিন। এবং আল্লাহ বলছেন যে তোমাদের প্রয়োজন হলে তোমরা আমার কাছে চাও, আল্লাহ দিবেন। আপনারা জানেন যে তাহাজ্জুদেও কিন্তু আল্লাহ শেষ আসমানে নেমে আসেন, তখন বলেন, বলো কার কি লাগবে, কে কি চাও। তো আমাদের উচিত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া এবং সর্বোপরি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কারণ আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দয়াই দিয়েছেন আমাদেরকে এবং গ্রেস দিয়ে উপরে নিয়ে গেছেন বা যাচ্ছেন। সেজন্য সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো যাতে আল্লাহ আমাদেরকে দয়া করে জান্নাত দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।